এই দেশে মাদক চোরাচালানের সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম স্যামের বস স্যামকে কিভাবে শাসাচ্ছে, কারণ স্যামের বস নিজেও বলেছে এই পরিস্থিতির জন্য কিন্তু স্যামই দায়ী। তবে স্যামের বস স্যামকে একটা লোকেশনের কথা বলে, যে লোকেশনে গেলে মাদক সম্পর্কে কিছু হলেও তথ্য পাওয়া যাবে। তারপর স্যাম বেরিয়ে পড়ে তার মিশনের উদ্দেশ্যে। Mission start. আমরা দেখতে পারি রাত 12টার সময় স্যাম তার চুল হালকা ফ্লেক্স করে তার মিশনের জন্য এগিয়ে চলেছে, কারণ ভাই ওরা আন্ডার কভার, তাদের এই রাত 12টা ছাড়া আর কোনো টাইমার হয় না। তো স্যামের সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর 4টা বেজে যায়, কিন্তু যাওয়ার সময় সে একটা ভুল করে ফেলে। এই ভুলের কারণেই সে হয়তো ভুলে গিয়েছিল এখানে 24 ঘন্টা অস্ত্রধারী গার্ডরা থাকে। প্রায় 1 ঘন্টা বাদে স্যামের জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় অলরেডি প্রায় সকাল হতে চলেছে, আর তার মিশন এখনো ইনকমপ্লিট। একটু সামনে গিয়ে সে একটা ছুরি পায়, তো ছুরিটা সে তার হাতে তুলে নেয়। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর সে সেই 333 নম্বর বাড়িটা খুঁজে পায়। যেহেতু তিনি অতীত জীবনে একজন এজেন্ট ছিলেন, তাই দরজা ভাঙা তার কাছে কোনো ব্যাপারই না। ঘরের ভিতরে প্রবেশ করার পর তিনি চোরের মতো সবকিছু ইনভেস্টিগেশন করতে লাগলেন। আর এখানেই আমরা এই সিরিজের সবচেয়ে আইকনিক সিনটা দেখতে পাই। সে কৌতূহলবশত একটা ড্রয়ারের দিকে হাত বাড়ায়। সে ড্রয়ারটা ওপেন করে খোঁজাখুঁজি শুরু করে, আর খোঁজাখুঁজির এক পর্যায়ে সে পেন ড্রাইভটা পেয়ে যায়। তো পেন ড্রাইভটা পাওয়ার পরে তো সে ভাবে তার মিশন কমপ্লিট। আর এখানেই আমরা সবচেয়ে আইকনিক স্মাইলটা দেখতে পাই, যেটা ছিল স্ক্যারি স্মাইল। সে পাশের রুমে একটা পিসি দেখতে পায়, তো পিসিটা স্টার্ট আপ করার পরে পিসিটা ফাইনালি অনও হয়ে যায়। কিন্তু এখানে সবকিছু শেষ না। পিসিটা অন হওয়ার পরে অনেক দেরি হচ্ছিল লোডিং নিতে, তাই স্যাম হতাশাগ্রস্ত হয়ে কিছুক্ষণ বসে থাকে। আমরা স্যামের চেহারা দেখেই বুঝতে পারছি সে কতটা হতাশাগ্রস্ত হয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় তখন, যখন স্যাম দেখতে পাই এই পিসির স্ক্রিনে তার নিজের ছবি দেওয়া। এটা দেখার পর সে এত পরিমাণ অবাক হয়ে যায় যে নিজের কথা বলার ভাষা পর্যন্ত সে হারিয়ে ফেলে। সে তার মুখ দিয়ে কিচ্ছু বলতে পারছিল না, শুধু করছিল। সে অসম্ভব লেভেলের ভয় পেয়ে গেছিল। এই ভয়ের চোটে তার হাত পর্যন্ত কাঁপা শুরু করে। সেই কাঁপা হাত নিয়ে তাড়াতাড়ি করে সেই পেন ড্রাইভটা সেই পিসিতে প্রবেশ করায়, কারণ যেমনি হোক তাকে ইনফরমেশন নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। পেন ড্রাইভটা পিসিতে প্রবেশ করানোর পর সে শুধুমাত্র একটা ফাইল দেখতে পায় ওই পেন ড্রাইভের ভিতরে, যেটার নাম ছিল ফাইন্ড মি। এই ফাইলটার টাইটেলে লেখা ছিল ফাইন্ড মি স্যাম, ফাইন্ড মি। আর এই টেক্সট ফাইলটায় লেখা ছিল, হ্যাঁ আমি তোমার ফোন চুরি করেছি, কিন্তু আমাকে ধরতে তুমি অনেক সময় লাগিয়ে দিয়েছো। আমি এটাও জানি তুমি আমার পিসি ইউজ করছো এবং আমাকে ধরার জন্য আমার ড্রাইভেও ঢুকেছো। একজন গার্ড তোমার লোকেশনে খুব তাড়াতাড়ি আসবে, তোমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার 5ম নাম্বার ড্রয়ারে তুমি একটা চাবি পাবে। তোমার একটি অ্যাক্টিভেশন কার্ড খোঁজা প্রয়োজন এবং আমার সাথে জোন নাম্বার 69-এ দেখা করো। গুড লাক স্যাম। এই টেক্সট ফাইল পড়ার পরে স্যামের জাইঙ্গা পুরো ঘিলা হয়ে যায়। সে তাড়াতাড়ি করে 5 নাম্বার ড্রয়ার থেকে একটা মানি ব্যাগ খুঁজে পায়। মানি ব্যাগের ভিতরে সে একটা চাবি পায়। চাবিটা সে নিকটবর্তী ড্রয়ারের মধ্যে পাঞ্চ মারে, আর পাঞ্চ মারার পরে ড্রয়ারটা ডাইরেক্ট খুলে যায়। তার মানে সে সঠিক চাবি দিয়ে ড্রয়ার খুলেছে। তারপর সে ড্রয়ার খোলার পরে একটা তাসের পাত্তা পায়। তার আর বুঝতে বাকি থাকে না এটাই সেই অ্যাক্টিভেশন কার্ড, যে অ্যাক্টিভেশন কার্ড নিয়ে তাকে জোন নাম্বার 69-এ প্রবেশ করতে হবে। এখন স্যাম এখানে আনমনে ভাবা শুরু করে এই কার্ড নিয়ে সে কেন যাবে, কোথায় যাবে, কি কারণে যাবে। কিন্তু তখনই কেউ একজন দরজায় নক করা শুরু করে, তাই স্যাম সেখান থেকে উঠে যায়। পালানোর সময় দ্রুত পালাতে গিয়ে স্যাম তার একটা পাও ভেঙে ফেলে, কিন্তু পাও ভাঙার পরেও তার মুখে ছিল বিজয়ের হাসি, কারণ তার কাছে ইনফরমেশন আছে। যেহেতু স্যাম মারা যায়নি, তার মানে আমরা বুঝতে পারি এই সিরিজের আরো একটি পার্ট আসবে।